আমরা তো আজকে প্রথম দিনে আসিনি, আমরা গত 2 বছর ধরে এই দাবির জন্য আন্দোলন করে যাচ্ছি। আমাদের দাবিটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন সকল ট্রেনিদের ভাতা বৃদ্ধির জন্য দাবি। আমাদের যে মিনিমাম ভাতাটা দেওয়া হয় সেটা দিয়ে আসলে আমাদের পড়াশোনার পোস্ট গ্রাজুয়েশনে পড়াশোনার এক্সপেন্সেস বিয়ার করা, আমাদের ডিউটিতে যাতায়াতের খরচ বিয়ার করা, বাসা ভাড়া দিয়ে থাকা, ফ্যামিলি সামলানো এই প্রতিষ্ঠানটায় কোনোভাবেই সম্ভব না। আমাদের দাবি সম্পূর্ণরূপে যৌক্তিক। আমাদের ঊর্ধ্বতন সকল স্যাররা, অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সকল পরবর্তীতন কর্মকর্তারাও আমাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে। কিন্তু সবাই দাবির সাথে শুধু একাত্মতাই প্রকাশ করে, কিন্তু এর যে প্রজ্ঞাপন জারি করা বা আশানুরূপ যে ফল পাওয়া সেটা আসলে দেওয়া হচ্ছে না। আমরা চাচ্ছি আমাদের দাবি অনুযায়ী প্রজ্ঞাপন জারি করা হোক এবং হচ্ছে আমাদের ভাতা বৃদ্ধি করা হোক। আচ্ছা, আপনি তো ডাক্তার তো আমার মানবিক বলেছে, ডাক্তার মানবিক কিন্তু মানবিক এই যেভাবে আপনারা রাস্তা অবরোধ করে করতেছেন, এই পন্থা না গিয়ে আপনার অন্য পন্থাও করতে পারতেন, মানুষ কোনো সমস্যা হচ্ছে। আমাদের এই দাবিটা বললাম তো, আজকে একদিনে রাস্তা অবরোধ করা হয়নি। দাবিটা গত 2-2.5 বছর ধরে দাবি। 2-2.5 বছর ধরে আমরা এমন কোনো জায়গায় যাই নাই। পিজি হসপিটাল আপনারা দেখতেছেন, বিএসসি মিমের ভিসি, বিসিপিএস এর ভিসি, স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, মন্ত্রণালয়ের কাগজ এই মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয়ে যাওয়া। আমাদের হয়তো পায়ের জুতাও ক্ষয় হয়ে গেছে আসলে দৌড়াদৌড়ি করতে করতে। এর মাঝেও আমরা আমাদের ডিউটি কার্যক্রম সব কিছু বজায় রেখেছি। যখন আমাদের সব ওয়ে ক্লোজ হয়ে গেছে, আমাদের সিনিয়র থেকে আমরা পজিটিভ আশানুরূপ কোনো ফল পাইনি, তখন আমাদেরকে আমাদের হসপিটাল ছেড়ে বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে। আপনাদের দাবি তো শুনলাম যে যতদূর জানি যে মানে বাড়ানো হয়েছে, এতে কি আপনার সন্তুষ্ট না? না, অবশ্যই সন্তুষ্ট না। এই 30,000 টাকা হওয়ার কথা ছিল আরও 2 বছর আগে, যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছিল। সেটা এখন যদি 2 বছর পরে সেটা করা হয় তাহলে তো এটা কোনোভাবেই সন্তোষজনক না। আর একজন পোস্ট গ্রাজুয়েশন ডক্টর যে ইন্টার্নি শেষ করার 1 বছর পরে, ইন্টার্নশিপের পরে 5 বছর এমবিবিএস লাইফের পরে আরও 2-3 বছর স্কেল তখন পোস্ট গ্রাজুয়েশনে চান্স পায়। তার বয়স মিনিমাম হয়ে যায় 30-35, আরও 5 বছর ট্রেনিং করতে হয়। সেই পোস্ট গ্রাজুয়েটেড ডক্টররা এই 30,000 টাকায় ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে, ডেইলি যাতায়াত খরচ দিয়ে, যেখানে যাতায়াত খরচ লাগে 7-8 হাজার টাকা, হসপিটালে খেতে খরচ লাগে 20,000 টাকায়, 25,000 টাকায় কীভাবে কোনোভাবেই এটা ম্যানেজ করা পসিবল না। সো আপনাদের একটা দেশে ডক্টররা ফার্স্ট ক্লাস নাগরিক, তারা যদি তাদের নিজেদের জীবনের ভারসাম্য মেনটেন না করতে পারে, তাদের যদি নিজেদের জীবন জীবিকা, বাবা মার খরচ, সন্তানের খরচ চালানোর জন্য রাস্তায় এসে বসে থাকতে হয়, তাহলে সেই দেশটার প্রেস্টিজ কোথায় থাকে, সেই দেশটার মান সম্মান কোথায় থাকে যে দেশে ডাক্তারকে রাস্তায় এসে বসতে হয়। সো গভর্নমেন্টের উচিত যে স্বাস্থ্যখাত থেকে বাজেটগুলো প্রতিবারই চলে যায়। আমাদের 12 কোটি টাকা, 15 কোটি টাকা প্রতিবার আনইউজ থেকে যায়, আমরা ইউজ করতে পারি না, গভর্নমেন্টকে ফেরত দিয়ে দিই। আর এখানে আমাদের ডক্টররা নিজের জীবিকা বহন করতে পারছে না, এটা আমাদের জন্য লজ্জার। আচ্ছা, আপনারা মানে কোন যাচ্ছেন আপনাদের দাবি তো? আমাদের দাবির অবগ্রেড অনুসারে ওই ধরনেরই হওয়ার কথা ছিল। আমরা 50,000 টাকা দাবি করছি। এর মধ্যে আমাদের যে কনসালটেশন টিম আমাদের আছে স্বাস্থ্য মন্ত্রণালয়, ওনারা নেগোসিয়েশন করবে স্যারদের সাথে, ঠিক পদ্ধতি আসলে আমরা মানবো, তারপরে আমরা রাস্তা ছাড়বো। আমি ডক্টর ঢাকা মেডিকেল কলেজে আছি, এফসিএস পার্ট ট্রেনিং। আপনি তো কোথায় বলতে পারেন?